এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন হলো গুড আফটারনুন। এখন আমি রেডি হয়ে গেছি বেরোবো বলে, আর বলেইছিলাম যে আমরা যাচ্ছি ঘুরতে, যার জন্য আমি কেন সবাই রেডি হয়ে গেছি। দিদা আমাদেরকে বাই বলার জন্য এসেছে। এই যে দিদা দুপুরবেলায় এসে পড়েছিল আমাদের টাটা করবে বলে। আর এই যে শিয়ানশিও রেডি, আর সৌরভ তো অফিস থেকে চলে এসেছে, শুধু এবার বেরানোর অপেক্ষা। তোমরা কিছু বলো। তো আজকে অনেকদিন পর আমরা ভিডিওতে এসেছি। অনেকদিন মানে সত্যি বলতে অনেকদিন পর। তো আজকে আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমরা যাবো কোথায় সেটা এখন আর ডিসক্লোজ করবো না। তো ওটা ভিডিও দেখতে থাকো তোমরা, তো তখনই জানতে পারবে কোথায় যাচ্ছি। দিদা তুমি কিছু বলো। আমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা ভালো মতো ঘুরে বাড়িতে পৌঁছতে পারে, এটাই আমার কামনা। তুই কিছু বলবি? বলো বলো বলে আমার খুব আনন্দ হচ্ছে। বলো বলো। খুব আনন্দ হচ্ছে। আর এখানে আমার সৌরভ আর শ্রেয়াংশীর লাগেজ পুরো রেডি হয়ে গেছে। আমাদের একটা ট্রলি আর একটা নিয়েছে পিঠের ব্যাগ। আর আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। আমরা একটা এক্সেল গাড়ি নিয়েছিলাম, কারণ আমাদেরকে বড় মামা যাবে ছাড়তে, মানে পৌঁছাতে। আর এই যে পেছনে আমি, সৌরভ, বাবা আর মা বসেছিলাম। আর পেছনটার যে বাকি দুজনের জায়গা ছিল, সেখানে আমাদের পুরো জিনিসপত্রে মানে ভরা, পুরো লাগেজে ভরা ছিল। দেখতে দেখতে হাওড়াও চলে এলাম। হাওড়ার পর যাবে এবার স্প্ল্যানেড। আমাদের বাসটা ছিল স্প্ল্যানেড থেকে। আমাদের ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ার কারণেই আমরা শেষমেশ নিজেদের সিদ্ধান্ত চেঞ্জ করি যে আমরা যাব বাসে করে। তো এটা ছিল কলকাতা টু শিলিগুড়ির বাস স্ট্যান্ড, যেখান থেকে সমস্ত বাস ছাড়া। আর এখানে আমরা সপরিবারে মানে সবাই মিলে খাচ্ছিলাম চা আর বিস্কুট। দেখতে দেখতেই আমাদের যে বাসে করে আমরা যাব সে বাসটাও চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ সামনে যে রেড কালারের যে বাসটা রয়েছে, সেটা করেই আমরা এখন যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তারপরে এটাও দেখবে যে বাসের যে ভেতরের যে পরিবেশটা সেটাও কেমন। ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি, আর দেখতেই পেয়েছো আশা করি যে কোথায় যাচ্ছি বা বুঝতে পারছো। এই যে আমি আর সৌরভ আছি এখানে। হাই, গুড ইভিনিং। তো অনেকদিন পর, যেটা বললাম আপনাদের ভিডিওর আগে, আমরা ব্লগে বহুদিন আসতে পারিনি অনেক কিছু কারণের জন্য। তো যাই হোক, আজকে আমাদের আনফর্চুনেটলি একটা সাডেনলি একটা মিটিং বা বলতে পারেন একটা ট্রিপ প্ল্যান করি আমরা। তো এখন যাচ্ছি আমরা শিলিগুড়ি। শিলিগুড়ি হচ্ছে আমার মাসতুতো দিদির বাড়ি, শ্বশুর বাড়ি। তো ওর বাড়ি থেকে শুরু করবো, তারপর আস্তে আস্তে আমাদের আরও রিলেটিভ, মানে আমার আরো মাসি, জার্নি বাকি আছে আমাদের। আমার অনেক মাসি আমার রিলেটিভের বাড়ি, সেখানেও আমরা যাবো, সেখানে আমরা কভার আপ করবো। তো লোকেশনগুলো অবশ্যই জানাবো, ততক্ষণ আমাদের ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এই যে শ্রেয়াংশী, তুমি যে তোমার ব্যাগটা নিয়েছো দেখাও। এটা হলো ওর কি জয় ব্যাগ। বাই বাই, আবার পরে দেখা হচ্ছে। আবার আগাতে বলতে পারতে গিয়ে এখন এই মুহূর্তে কৃষ্ণনগরের একটু আগে রয়েছি, অ্যান্ড শুয়ে আছি বাসের মধ্যে। অনেকটা টাইম হয়ে গেল, প্রায় এখন 11টার মতন বাজে। আর খুব আস্তে আস্তে কথা বলছি। যে সৌরভ আর পেছনে চলে গেছে শ্রেয়াংশী, ওর দাদু, দুজনে মিলে পেছনের সিটে বসে রয়েছে। যে শুনতেই পাচ্ছ কথা বলছে। এখন আমরা ডিনার করিনি, বাট শ্রেয়াংশীকে ডিনারটা করিয়ে দিয়েছি, কারণ ও তাড়াতাড়ি ডিনার করে। প্রায় এখন 11:30 বা 11টা বাজতে চায়। দেন এরপর আমরা কৃষ্ণনগরে গিয়ে একটা স্টপেজ হবে, যেখানে আমরা খাওয়া দাওয়া করি। যদি আমরাও বাড়ির থেকে খাবার দাবার তৈরি করে নিয়ে এসেছি, সেখানে ধাবায় খাওয়ার কোনো ব্যাপার নেই। তাও নিজে বাসা থেকে নিচে নেবে আমাদের বাড়ির খাবারগুলো আমরা খাবো। হ্যালো, আজকে এখন প্রায় রাত 10:30। তো এখনও পর্যন্ত আমরা কৃষ্ণনগরে গিয়ে উঠতে পারিনি। একটু আগে আমাদের গাড়িটা একটু কিছুটা ব্রেক দিয়েছে, যাদের জন্য ফ্রেশ হয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, আবার একটু রেস্ট নিচ্ছি। অনেকদিন পর একটু রিল্যাক্স করছি, মানে এত কাজের প্রেশার, তার মধ্যে দিয়ে সময় বের করে ওটা ফ্যামিলিকে টাইম দেওয়া হয়ে ওঠে না। তো এই একটু রেস্ট নেওয়া হচ্ছে। তো চলুন বাকি ভিডিওটা আমরা ডিনার করে নিই, আপনাদের সাথে শেয়ার করছি। সকালে চোখ খুলে উঠে দেখি যে সকাল হয়ে গেছে। আর কাজটা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে কুয়াশা।
তো আপাতত কোথায় আছি সেটা তো মানে আমি বুঝে উঠতে পারছি না, যেহেতু আমি নতুন এখানকার। তো যাই হোক, এইভাবেই পথটা চলি, দেখতেই পাচ্ছ প্রায় কাছাকাছি হয়তো চলেই এসেছি, যারা চেনো বা জানো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা দেখতে থাকো আর আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।